ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم عاد مريضا ومعه أبو هريرة رضي الله تعالى عنه ومعه أبو هريرة رضي الله تعالى عنه فقال أبشر إلى نادي يسلطها عليه لتكونوا حقه من النار أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, সেই মহান সত্তার জন্য যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর মসজিদে এসে কিছু দিনী কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের আগের সপ্তাহ আলোচনার বিষয় ছিল যে অসুস্থ হলে এর প্রতিদান কি হবে। গত সপ্তাহে কি সম্পর্কে আলোচনা হয়েছে আমার জানা নাই, তবে গত সপ্তাহ আগের সপ্তাহে আমার যে ধারাবাহিক আলোচনা, এই ধারাবাহিক আলোচনার উপরে আমি আলোচনা করতেছিলাম যে অসুস্থ হলে, বিশেষ করে জ্বর আসলে আমাদের করণীয় কি, আমরা কি করব, এই সম্পর্কে আলোচনা চলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ। বান্দাকে যখন আল্লাহ তাআলা কোন নিয়ামত দেন, তো বান্দা অনেক সময় দেখা যায় কিছু বান্দা এই নিয়ামত পাওয়ার পরে সে আল্লাহ থেকে মুখ ফিরায় দেয়, অর্থাৎ তার ইবাদত বন্দেগী করার সামর্থ্য থাকা পরেও, তার ভালো কাজের সক্ষমতা থাকার সত্ত্বেও ওই বান্দা ভালো কাজ করে না। বান্দার সুস্থ আছে কিন্তু আল্লাহর বিধান পালন করার কথা, কিন্তু সেটা পালন করে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আর যখন বান্দা অসুস্থ হয়ে যায়, তখন এই বান্দাই তখন ইমাম সাহেবের কাছে, বিভিন্ন মানুষের কাছে লম্বা চওড়া দোয়ার জন্য ছুটে যায়, আমার জন্য একটু দোয়া করে, আমার জন্য একটু দোয়া করে। কথা কি বলে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মাধ্যমে বোঝালেন তোমরা যখন সুস্থ থাকবে
তখন আমার নিয়ামতকে তোমরা নিয়ামতের কদরদানি তোমরা করবা। গত সপ্তাহে আগের সপ্তাহে আলোচনা ছিল যে যদি আমরা এই অসুস্থ আসার পরে অসুস্থ আসছে তার সেটাকে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময় দিবে। এর ৩ নম্বর আলোচনায় আমাদের আলোচনা ছিল সাবাবুন ফি বুখারিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় আর অসুস্থ হওয়ার পরে যদি ওই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে তাহলে ওই ব্যক্তি ওই অসুস্থতার ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে তার জন্য প্রতিদান রেখে দিবেন, এমনকি তাকে জান্নাতে আল্লাহ তাআলা তার ঠিকানাটা বানিয়ে দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলতেছেন ইয়াওয়াতু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাহ। আমরা যারা সুস্থ আছি, সুস্থ মানুষ, এই সুস্থ মানুষের ভিতরে কিছু সুস্থ মানুষ আছে যারা কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। কিছু সুস্থ মানুষ যারা কি করবে? কিয়ামতের ময়দানে আফসোস করবে।